পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 2 নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাহকদের সঙ্গে প্রায় 15 লক্ষ টাকার প্রতারণা করে গ্রেফতার হলো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি এজেন্ট। গত 8ই মে শান্তিগোপাল দাস নামে সিএসপি এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গ্রাহকদের প্রায় 15 লক্ষ টাকা লুটে নেওয়ার অভিযোগ। গতকাল রাতে ওই সেন্টারে গিয়ে অভিযান চালিয়ে একাধিক নথি সিজ করেছে ডেবরা থানার পুলিশ। গ্রাহকদের দাবি টাকা জমা নিয়ে রসিদ দিত না, ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট দিত না। পরে জানা যায় যে টাকা ব্যাংকেই জমা হয়নি। তারা চান তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। এটা আমাদের 1.5 লাখ টাকা রেখেছিলাম, ফিক্সড রেখেছিলাম। অনেক করে বলেছিলাম দলিল দাও দলিল দাও, কিন্তু দলিল দিচ্ছে নি। আমাকে কতবার ঘুরাইছে। কোথায় রেখেছিলেন টাকা? পাঞ্জাব ব্যাংকে, ডেবরা পাঞ্জাব ব্যাংকের শাখায়, ভগবানপুরের শাখায়। কে চালাতো ব্যাংক? শান্তিগোপাল দাস। এই ধরনের কাজ কে করে? শান্তিগোপাল দাস। পুলিশ অ্যারেস্ট করেছে নাকি? পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে তো দেখলাম এসছিল, পুলিশ নিয়ে এসেছিল। কবে অ্যারেস্ট করেছে? কবে জানি না, আজকেই দেখলাম। আপনারা কি চাইছেন? আমাদের পয়সা চাই, পয়সা ছাড়া আমরা আর কিছু বলতে পারবো না। শাস্তি চাইবেন? শাস্তি নয়, আমাদের পয়সা চাই। পয়সা যদি পেয়ে যাই আমার আর কিছু। কত পয়সা রেখেছিলেন? 1.5 লাখ টাকা। আপনার নাম? প্রতিমা রানী দাস মন্ডল। কোথাকার ঘটনা এটা? কোন জায়গার ঘটনা? ভগবানপুর। আজকে থানা থেকে পুলিশ এসেছিল এবং সে যে এখানে যে শাখা ব্যাংকের ছিল, পাঞ্জাব ব্যাংকের শাখা ব্যাংক মানে ডেবরার, এখানে যে এই ব্যাংকে বসতো সে অনেকের টাকা আমাদের 6-9 করেছে এবং তুলে নিয়েছে। এবার কখনো বলছে যে বুড়ো আঙুল টিপা হচ্ছে, কিন্তু বুড়ো আঙুলের বলছে এখনো নেট নেই। আবার টিপাচ্ছে এরকম করে 2-3 বার টিপার পরে বলছে এবার বলে হ্যাঁ এবার এসে গেছে, কত টাকা নেবে। কেউ হয়তো ধরুন 5,000 টাকা নিল, তার হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা আছে, বা কারো 20,000 আছে বা 25,000 আছে। সে দেখা গেল সে 5,000 টাকা তুললো এবং 5,000 সোজা দেখে সে 5,000 টাকা সোজা সে তার সই করলো, কিন্তু বাকি যে পরে জানা গেল যে যবারই বুড়া আঙুল টিপেছে তবারই টাকা উঠে গেছে, অথচ সে যে যার টাকা উঠলো সে জানে না। আর অনেকের ফোনে হয়তো মেসেজ যাচ্ছে, এরকম অনেক লোকের গিয়েছে, আমাদের স্থানীয়দেরই প্রায় অনেকগুলা লোক। এখনই আপনারা দেখবেন যে এখনই আমার সামনে এই মুহূর্তেই পৌঁছে গেছে অনেকগুলা। এটা আপনার প্রত্যেকের কাছে আবার শুনুন যে ঠিক এইভাবে টাকা 6-9 হয়েছে। আর অপরাধী ধরা পড়েছে, এখন পুলিশ নিয়ে এসেছিল। শান্তিগোপাল দাস, মানে দেবপুর গ্রাম। ব্যাংকটা পাঞ্জাব ব্যাংকের শাখা, আমাদের ভগবানপুর এটা শাখা আর কি, মানে পাঞ্জাব ব্যাংক। ওই টাকাটা ওইখানে রেখেছিলাম আমরা। ব্যাংকটা চালিত শান্তিগোপাল দাস। হ্যাঁ, সেই করেছে দুর্নীতি। এখন হলেও আমরা কিন্তু এখন হেড পাঞ্জাব ব্যাংকেই দায়ী করব। ওরা যাকে তাকে দায়িত্ব দেয় কেন? যদি এরা চুরি করেছে তার মানে পাঞ্জাব ব্যাংকের ইন্ধন আছে নিশ্চয়ই, নাহলে কি করে চুরি করেছে। এবং পুলিশকেও যখন জানানো হয়েছিল, পুলিশ বলছে যে 1 মাস সময় ছিল। আর এটা ঘটনা ঘটেছে মাস 3 হয়ে গেল আর কি, কাছাকাছি। পুলিশ কবে অ্যারেস্ট করেছে তা জানি না, কিন্তু আজকে নিয়ে এসেছিল পুলিশ, এইটুকুই আমরা দেখলাম। আমরা বিক্ষোভ করতে এলাম, দেখা গেল যে বহু পুলিশ আরো হাজির। একটাই সিঙ্গেল গাড়ি এসেছিল, প্রায় 10-12 জন পুলিশ এসেছিল। তারপরে দেখলাম যে বহু পুলিশ হাজির হয়ে গেছে। সেটা তো বলা যাবে না, কারণ এখন আমরা যেটা বলছি যে গ্রুপের টাকাও অনেক গেছে এবং পাবলিক ব্যক্তিগত অনেক গেছে, এবং আমাদের বিশ্বাসযোগ্য ছেলে যেহেতু স্থানীয়, এবং ওর সামনে ওকে অনেকে টাকা দিয়ে গেছে এটা জমা করে দেবে, কিন্তু সে ভুলভাল রসিদ দিয়েছে। আমরা চাইছি আমাদের টাকা ফেরত দিলে আমাদের কোনো কিছু সমস্যা নাই। অপরাধী যা করেছে, কিন্তু আমাদের টাকা পেয়ে গেলে আমাদের আর শাস্তি হোক বা নাই হোক আমরা সেটা গুরুত্ব দেব না। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।